নমস্কার বন্ধুরা, আদ্যাবাড়িতে সকলকে স্বাগত। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আদ্যাবাড়ির মায়ের বাৎসরিক পুজোর কিছু অংশ। এর আগের অনেক ভিডিও বা রিলসে আপনারা অনেক বাড়ি হয়তো আমাদের মাকে দর্শন করেছেন। আজকের ভিডিওতে আপনাদের বলবো মায়ের অনেক গল্প, মানে কিভাবে মা এলো আমাদের বাড়িতে, মায়ের প্রতিষ্ঠা, পুজো সব কিছুই। তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমার একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে আদ্যাবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না কিন্তু। 2019 সালে 29শে ডিসেম্বর আদ্যাবাড়ির সবথেকে ছোট সদস্যা আদ্যা মা সারা পৃথিবী আলো করে আমাদের সবার কাছে এসেছিল। তার কিছুদিন আগে থেকে, অর্থাৎ বৌমনির প্রেগনেন্সি পিরিয়ডের শেষের দিকে, বৌমনি মারাত্মকভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় এবং অনেক রকম হেলথ ইস্যু হতে থাকে। তখন আমার মা, অর্থাৎ আদ্যার ঠাম্মি, নিরুপায় হয়ে ঠাকুরের কাছে মানত করে যে সুস্থ স্বাভাবিক এক ফুটফুটে সন্তান দিও মা, তারপর আমি তোমাকে আমাদের বাড়িতে এনে প্রতিষ্ঠা করব। মায়ের প্রার্থনা বিফলে যায়নি। সমস্ত সমস্যা মা কালী প্রতিরোধ করে বৌমনির কোল জুড়ে ছোট্ট আদ্যা পৃথিবীতে আসে। 2020 সালের চৈত্র মাসের অমাবস্যায় আদ্যার বয়স তখন 3 মাস। আদ্যার উচ্চতায় মাকে নিয়ে আসা হলো আদ্যা বাড়িতে। মায়ের প্রতিষ্ঠা হলো, পুজো হলো। नमो श्री विष्णु, नमो श्री विष्णु, नमो श्री विष्णु, नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुरादतं। আজ মায়ের চৌঠা প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে সবাই ব্যস্ত মায়ের পুজো নিয়ে। ইতিমধ্যে ঠাকুরমশাই এসেও পড়েছেন, পুজো শুরু হয়ে গেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও মায়ের পুজোয় সামিল হয়েছি আমরা সবাই। খুব বড় করে না হলেও প্রতি বছর চৈত্র অমাবস্যায় মায়ের পুজোর আয়োজন হয় আদ্যাবাড়িতে। এই হলো সেই মুহূর্ত যেখানে মাকে মালা পরানো হচ্ছিল। উলুধ্বনি, শঙ্খ, কাসরের আওয়াজে মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল ঠাকুর ঘরেই বসে থাকি। তারপর ছিল ভোগ নিবেদন, প্রদীপ জ্বালানো, মহাযজ্ঞের আয়োজন, আরতি, আর তারপর কিন্তু অঞ্জলি। এক দৃষ্টে তাকিয়েছিলাম মায়ের মুখটার দিকে। আমাদের মা খুবই জাগ্রত। বাড়িতে মা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে কোনো সমস্যায় পড়েছি, মাকে এক মনে স্মরণ করলে মা কিন্তু সব বিপদ থেকে সব সময় রক্ষা করেছেন আমাদের। আপনারাও কিন্তু মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাতে পারেন, মা আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। মাই কিন্তু রক্ষা করেছিলেন বৌমনিকে। যেভাবে সেই সময় কালাজাদু হয়েছিল বৌমনির ওপরে, সেই কথা ভাবলেও গা শিউরে ওঠে। একদিন আপনাদের সাথে সেই ব্ল্যাক ম্যাজিকের গল্পও শেয়ার করব। যাই হোক, আজকের একটা শুভ দিনে সেই সব দিনের কথা আর মনে করতে চাই না। এখানে কলাপাতার ওপর মাটির প্রদীপগুলো সাজানো ছিল, আর আমরা সবাই মিলে কিন্তু প্রদীপগুলো ধরাচ্ছিলাম। আর এরপরই শুরু হয়েছিল অঞ্জলি। সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। নমো অখণ্ডল মণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদ দর্শিতং তস্মৈতি শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈতি শ্রী গুরবে নমঃ। আজকে মায়ের ভোগে ছিল পরমান্ন, খিচুড়ি ভোগ, আলুর দম, 5 ভাজা, লুচি, সুজি, নৈবেদ্য, আরও অনেক কিছু।
পুজো বসেছিল সন্ধ্যে 7:30 নাগাদ আর শেষ হয়েছিল প্রায় রাত 1টা। আমি যতটা পেরেছি আমার সাধ্য মতো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আদ্যাবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখে থাকছেন অবশ্যই আদ্যাবাড়ি পেজটাকে ফলো করে দেবেন। পুজোর শেষ ধাপে ছিল আরতি। ঠাকুরমশাই ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর সমস্ত কিছু দিয়ে মাকে আরতি করছিলেন এবং আরতির পর শান্তির জল আর চরণামৃত সবাইকে দিয়ে পুজোটা শেষ করেছিলেন। আজ কিন্তু ছোট্ট ম্যাডাম ভীষণ ব্যস্ত, সন্ধ্যে থেকেই ঠাকুর ঘরে এক মনে বসে মায়ের পুজো দেখছে, কখনো আরতির তাপ নিচ্ছে তো কখনো আবার 108 প্রদীপের প্রদীপও জ্বালাচ্ছে। পুরো পুজোটা দেখছে, বুঝছে কেন এটা করা হচ্ছে, কেন ওটা করা হচ্ছে, হাজার একটা প্রশ্ন ওর মনে ঘুরপাক খাচ্ছে। महेश्वर गायत्री चंद्र इंद्र देवता शांति कर्मणि जब विनया ओम गानस्थित ओम स्वस्तिना इंद्र विद्रषण वसस्तिना उषा विश्ववेदनादु ओम महाभाव देव ऋषि विराट गायत्री चंद्र इंद्र देवता शांति कर्मणि जब विनया ओम गानस्थित ओम विशिष्ट ओम स्वस्तिना इंद्र विद्रषण वसस्तिना उषा विश्ववेदनादु। আর একটু শান্তি জল দাও, আমাদের একটা চ্যানেল আছে, কেন বড় হচ্ছে না সেইটা নিয়ে দাও। মাথা একটু বেশি করে দাও তো, শান্তি জল ওর মাথায় ये होता है শান্তির দরকার। চ্যানেলটা যেন চট করে বাড়ে, चैनल वीडियो में বেড়ে যাবে। দেখা যাক, ঈশ্বরের ইচ্ছা আর আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো সত্যি একদিন এই ছোট্ট পরিবারটা অনেক বড় হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির উঠোনে বা ছাদে পাখিদের জন্য একটু করে জল দেবেন। স্টে উইথ আস। টাটা, জয় মা।